বেশ বদলাইয়া সূরা বদলাইয়া সারা দুনিয়ায় তারা ঘুরে বেড়ান, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আমরা সবাই বলিষ্ঠ হতে আছি আপনাদের দরবার শরীফে এই মাহফিলের সরাসরি সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, গভীরভাবে খেয়াল করে শুনি, আমি আপনি এই দুনিয়ায় এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই দেহটা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ায় সৃষ্টি আবার দুনিয়ার মধ্যে মিশে যাবে, জমিনে মিশে যাবে। এই দেহ থেকে যখন নাকি আপনার আত্মাটা বের হয়ে যাবে, রূহটা বের করে আল্লাহ প্রাণী নিয়ে যাবেন, তখন আমি আপনি এই দুনিয়ার মাটিতে পড়ে থাকবো, কবরে নিয়ে শুয়ে দেবে, তারপর কবরে একটা সময় মিশে যাবো, বলেন সুবহানাল্লাহ। থাকবো না, একটা সময় চলে যাবো। এই মানুষ মরে যায়, মানুষ চলে যায়। খেয়াল করে শুনে দিল, আলোচনা তো অনেক হয়, শরীয়তের আলোচনা, মাসলা ইত্যাদি অনেক কিছু আলোচনা আপনারা শুনে থাকেন, প্রতি জোরে জোরে শোনেন, বিভিন্ন ওয়াজ শোনেন, কিন্তু কিছু আলোচনা, এমন আলোচনা শোনা দরকার যেগুলি আধ্যাত্মিক আলোচনা, এলমের আধুনিক আলোচনা। ওই আলোচনা দ্বারা আমি আপনি গভীরভাবে খেয়াল করে কিছু নিয়ে যাবো, এলমের মানভাব গ্রহণ করবো, এলমের লাভ নিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা সচেতন হয়ে আমরা ইনশাআল্লাহ চলবো। আচ্ছা ঠিক আছে, আপনি বসে নেন। সভাপতি সাহেব ওখানে বসে আরাম পাইতেছে। আচ্ছা ঠিক আছে, ওনার ইচ্ছা, ঠিক আছে। সাল্লাল্লাহু আলা বন্ধুগণ, বলতেছিলাম যে আমাদের দেহে যে আত্মা আছে, এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে, তারপর আমরা নিথর দেহ হয় এই পৃথিবীর মতো করে না। এই যে আমাদের দেহ থেকে আল্লাহ তাআলা নিয়ে যান আত্মা, কার মাধ্যমে? আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ঠিক করে দিয়েছে কাকে? শক্তিশালী এবং নিষ্ঠুর একজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তিনি আমাদের এই দেহ থেকে আত্মা নিয়ে যান। আধ্যাত্মিক দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে, জাহিরি দৃষ্টিতে একজন ফেরেশতা আমরা কল্পনা করতে পারি, তিনি সারা পৃথিবীব্যাপী সাওয়ার হয়ে থাকেন, সারা পৃথিবীব্যাপী তিনি ভ্রমণ করে থাকেন। তারপরে আল্লাহর তরফ থেকে যার ওয়াদা আছে তার রূহ কবজ করে নিয়ে যান। এটা আমরা জাহিরি ভাবে জানি সব, তাই না? আজকে শুনেন বাতিনি ভাবে কিভাবে আমরা বুঝবো আজরাইল সালাম কি, বাতিনি দৃষ্টি আজরাইল কি? হযরত আজরাইল সালাম দূরের কোন একটা ফেরেশতা নয়, আপনার আমার থেকে দূরে নয়। আজরাইল আলাইহিস সালাম আমার আপনার দেহের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। দেহের মধ্যে সব সময় লেগে আছে, সব সময় লেগে আছে। আপনি যখন নাকি শিশু সন্তান থেকে একটু বড় হয়েছেন, আপনার যখন নাকি দাড়ি উঠেছে, গোঁফ উঠেছে, তখন আপনার আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা আপনাকে সঙ্গে দিয়েছে মৃত্যুর দিকে। বন্ধুগণ, খেয়াল করে শুনি, ছেলে মেয়েরা যখন নাকি বালেগা হয়, নির্দিষ্ট দেহের মধ্যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যতিক্রম হয়ে যায়, তখন বুঝতে হবে সে কিন্তু আসলে বড় হচ্ছে না, সে কিন্তু কবরের দিকে যাচ্ছে, মরণ তার সামনে। আমরা অনেকে মনে করি বড় হয়েছে, আমরা যারা ছোট থেকে বড় হয়েছে, বড় হয় শেষ হচ্ছে কবরের দিকে যাচ্ছে। যত দিন যাচ্ছে, যতটা ঘন্টা যাচ্ছে, মিনিট, সেকেন্ড, নেনু সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। কি এই দেহ কবরের দিকে যাচ্ছে। তারপর আস্তে আস্তে চুলদারি পাকতে থাকে, চুলদারি যখন পাকে তখন মরণের সিগন্যাল এসে যায়, মরণের মিসকল এসে যায়। চুলদারি পাকলে মনে রাখবেন আপনার মরণের সিগন্যাল এসে গিয়েছে। এরপর দাঁত পড়ে নাকি, দাঁত পড়লো মরণের সিগন্যাল এসে গিয়েছে, মনে রাখবেন। এইভাবে এক একটা করে এক একটা সিগন্যাল আসতে থাকে, কিন্তু বড় বড় ধরনের 10টি আমার আপনার প্রত্যেকের মধ্যে চেতনা আছে। ওই 10টি চেতনা যেদিন শেষ হয়ে যাবে সেদিনই আজরাইল আলাইহিস সালাম আমার আপনার দেহের মধ্যে
কি জয় লাভ করবে? বলেন সুবহানাল্লাহ। 10টি চেতনা আমার আপনার মধ্যে আছে। 10টি চেতনা যেদিন শেষ, এদিন আমরা একটা চেতনা যদি আছে, একটা চেতনা যদি আমার আপনার দেহের মধ্যে থাকে, তাহলে আমরা বেঁচে থাকি। খেয়াল করি সবাই। 1 নম্বর, সকলের সময় নেই বলার, সংক্ষেপে বলে যায় 1 নম্বরে দেখেন, আমি আপনি দৃষ্টি শক্তি দিয়ে আমি আপনি দেখি। দৃষ্টি শক্তি একটা চেতনা। এই দৃষ্টি শক্তি চক্ষু দিয়ে আমি আপনি দেখতে পাই, কিন্তু যখন আগে বয়স হয়, আস্তে আস্তে বয়স হওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি কমে যায়। একটা সময় দেখা যায় আর চক্ষু দিয়ে কিছুই দেখে না। আছে না? যে ব্যক্তি চক্ষু দিয়ে দেখলো না সে ব্যক্তি মরে যায়, মরে না, মরে না, সেই ব্যক্তি মরে না। কিন্তু ওই ব্যক্তি বেঁচে থাকে, কিন্তু চক্ষু দিয়ে হয়তো দেখে না। এরপর আছেন কান। কান দিয়ে যে ব্যক্তি নাকি শুনতে একটা সময় বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হয়ে গেলে তখন আর কান দিয়ে শোনে না। কান দিয়ে যদি কোনো ব্যক্তি না শোনে, ওই ব্যক্তি কিন্তু মরে না। মরে? মরে না। খেয়াল করবেন, কান দিয়ে না শুনলে মরে না, চক্ষু দিয়ে না দেখলে মরে না। মনে করেন দুইটাই নাই, দেখেও না শোনেও না, মারা গেছে, মরে। খেয়াল করবেন, এইভাবে 10টি চেতনা আছে। 10টি। আমি আপনি কথা বলার শক্তি পাই। এই কথা বলার যে শক্তি পাচ্ছি, এই কথা বলার শক্তি যেদিন চলে যাবে, আরেকটি চেতনা আমার আপনার থেকে শেষ হয়ে গেল। যে ব্যক্তির জবান বন্ধ হয়ে গিয়েছে, আমরা বলি জব বন্ধ হয়ে গিয়েছে, যে ব্যক্তির জবান বন্ধ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি কিন্তু মরে নাই এখনো। মরছে? এখনো জিন্দা আছে, শ্বাস প্রশ্বাস আসে যায়, সবকিছু বোঝা যায়। তাহলে দেখেও না, শোনেও না, এমনকি কথা বলতে পারে না। এমন লোক আছে না? আছে। আমি দেখে আসছি, বাচ্চারা দেখে তবা করে আছি, হা করে রেখেছি, কিচ্ছু বলতে পারে না, শুধু শ্বাসটা আসে আর যায়। আমার দিকে তাকায় নাই, শুনতেছি কিনা তাও জানি না, তবা করে দিয়ে আসে। শেষ মুহূর্তে তবা পরে করার দরকার আছে, কিন্তু তবা যে এখন তবা করবে কেন? যদি নাকি আপনি তওবার সময় আমরা কি বলি দেখেন, আল্লাহ তওবা করে দিয়েছে, আমি জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করবো না, গুনাহ খারাপ করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, জিনা করবো না, আল্লাহ চুরি করবো না, ডাকাতি করবো না। এইভাবে আল্লাহ দরবারে গুনাহগুলির নাম বলে বলে আমি আপনি তওবা যদি করি, এই মুহূর্তে করা দরকার। সামনে আমার আপনার জীবন আরো বাকি আছে দেখা যায়, তাহলে আমি আপনি সামনে সুন্দর মতো ভালোভাবে যেন চলতে পারি, আল্লাহ দরবারে তওবা করে তারপরে জীবনটাকে সুন্দর করে সামনে চলবো। এইটা হচ্ছে তওবার মতো তওবা। কিন্তু যে ব্যক্তি মুমূর্ষ মারা যাবে, ব্যক্তির মধ্যে তার জীবন শেষ হয়ে যাবে, হাত অচল, পা অচল, কানে শোনে না, চোখে দেখে না, জবান বন্ধ, ওই দিক থেকে যদি আমি আপনি যদি তওবা করে আর জীবনে কোনোদিন চুরি করবো না, তাহলে কি লাভ? করতে পারবো? শহর থেকে উঠতে পারবে না চুরি করবো, শহর থেকে উঠতে পারবে না সে সুদ খাইবো, শহর থেকে উঠতে পারবে না সে জিনা করবো, তাহলে আর কি বললাম যে আমি এগুলি করবো না, আল্লাহ তুমি মাফ করে রাখো। তবে মনের একটা আবেগ যে মরে যাবো, এই সময় আমাকে তো অপরাধে মনে মনে একটা আবেগ থাকতে হবে, সে আবেগটাকে তার পরিপূর্ণ করার জন্য, আবেগ মিটানোর জন্য তওবা করা। তাই যদি তার জবান বন্ধ হয়ে যায় মরে না, যদি নাকি কানে শোনে না তারপর মরে না, যদি নাকি চক্ষু দিয়ে দেখে না তারপর সে মরে না, যদি নাকি ওই ব্যক্তি যদি নাকি কোন ঘ্রাণ শক্তি না পায়, এটা কি দুর্গন্ধ না সুগন্ধ, এমন যদি ঘ্রাণ শক্তি তার থেকে চলে যায়, তারপরও সে মরে না। এমনকি দেখা যায় মাথা ঠিক নেই, ব্রেন শক্তি, মেধা শক্তি যেটাই, মেধা শক্তি নাই, মেধা শক্তি যদি চলে যায় তারপরও সে মরে না, তারপরও সে বেঁচে আছে, শ্বাস হারিয়ে যায়। বন্ধুগণ, হাত চলে না, পা চলে না, ঠোঁট চলে না, কিছু চলে না, তার চেতনাগুলো অনেকটাই শেষ। আস্তে 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 এইভাবে একে একে যদি নাকি 9টা চেতনা চলে যায়, কিন্তু যদি একটা অন্তত বাকি থাকে,
একটা অন্তর। ধরেন সব চেতনা চলে গিয়েছে, একটা মাত্র চেতনা বাকি আছে, সেই চেতনা হচ্ছে তার খিদে লাগা। খিদে আছে, ক্ষুধা আছে, খাইতে মন চায়, তাকে মুখে দিলে সে খায়। সব বন্ধ, কিচ্ছু করতে পারে না। এখন যদি লিকুইড জাতীয় মানে জুস অথবা ফলের রস ইত্যাদি যদি তার মুখে দেওয়া হয়, তখন সে আসলে গিলতে পারে, খাইতে পারে। তাহলে দেখা যায় হজম শক্তি নামে একটা শক্তি দেওয়া বাকি আছে। একটা শক্তি যদি দেওয়া বাকি থাকে, তাহলে হযরত আজরাইল আলাইহিস সালাম বিজয় লাভ করতে পারবে না এই দেহের মধ্যে। আজরাইল আলাইহিস সালাম কিন্তু গাপ্পি মেরে বসে আছে, কোন সময় তার 10টা চেতনাই শেষ হয়ে যাবে। 10টা চেতনা যদি শেষ হয়ে যায়, তারপরে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা সাথে সাথে নিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে 10টি চেতনা, আমি এখন আজকে সংগ্রহ করলাম, কিন্তু এই 10টি চেতনা ইনশাআল্লাহ আপনারা বিস্তারিতভাবে জানবেন যদি আরো বড় কোনো মাহফিল হয় সেখানে। অল্প সময়ে, আজকে মাহফিল বেশি সময় দেওয়া যাবে না, অল্প সময় হিসেবে শেষ করবো, যেহেতু অনেক কাজকর্ম আপনাদের আছে, আবার সকালে ওদের কাজে নেমে যাবেন। তাহলে এই যে বললাম 10টি চেতনা, আমরা জানবো কি কি। এই প্রত্যেকটা চেতনা নিয়ে এক একটা সাধন আছে। প্রত্যেকের চেতনা সাধন আছে। আপনার কর্ণের সাধন আছে, নাকের সাধন বোঝন আছে, আপনার চক্ষু সাধন আছে, আপনার কলমের দিলের সাধন আছে, আপনার জবানের সাধন আছে, বুদ্ধির মেধা শক্তি সাধন আছে। এইভাবে 10টা চেতনার 10টা সাধন আছে। 10টা চেতনা যখন অচেতন হয়ে যাবে, সাধন বোঝন শেষ হয়ে যাবে। যতদিন আপনি সাধন বোঝন করবেন, ততদিন আপনি 10টা চেতনা চেতন ঠিক থাকবে। বলে সুবহানাল্লাহ। আপনার কর্ণ কান ঠিক থাকবে, নাকের বাসি ঠিক থাকবে, চক্ষু ঠিক থাকবে, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গগুলি চেতন বোধ ঠিক থাকবে। যতদিন পর্যন্ত আপনি কি করবে, সাধন বোধন করে। যে আমরা আপনার চিমটি দিলে যদি আপনি টের পান, তাহলে আপনি মরেন নাই, মরছেন। চিমটি দিলে যদি টের পান, তাহলে তো আপনি মরেন নাই, আপনি এখনো জিন্দা আছেন। তাহলে বোঝা যাচ্ছে এইটা আরেকটা চেতনা, স্পর্শ চেতনা। এই শরীরে স্পর্শ চেতনা, এই স্পর্শ করার এই চেতনাটা আপনি জিন্দা রাখার জন্য, ঠিক রাখার জন্য এইটাও সাধন বোধন আছে। বলেন আলহামদুলিল্লাহ। যদি জানতে চান তরিকতে আসেন, হক্কানি মুর্শিদ ধরেন, মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার দেহ ঠিক, সব ঠিক। আপনার দেহকে চিনবেন, আপনি নিজেকে চিনলেন, নিজেকে চিনবেন, আল্লাহকে চিনতে পারবেন। আগে নিজেকে চিনেন। মান্না আলা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজে নিজে চিনতে পেরেছে, সে তার আল্লাহকে চিনতে পেরেছে। সারা ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যা কিছু আছে সারা ব্রহ্মাণ্ডে, সব কিছু আছে আপনার আমার এই 3.5 হাত ভান্ডে। 3.5 হাত ভান্ডের মধ্যে সারা কুল কায়নাতে যা কিছু আছে সব কিছু আছে। আসমান আছে, জমিন আছে, গাছ গাছালি আছে, পাথর আছে, পাহাড় আছে, এমনকি সাগর, নদী, নালা, খাল, বিল ইত্যাদি সব কিছু আমার আপনার দেহের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। নিজেকে চিনেন, দেহকে চিনেন। আপনার দেহকে চিনতে হলে গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে। মুর্শিদের মাধ্যমে আপনি চিনেন, জানেন, আপনার দেহর সাধন করেন, আপনি নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডাক্তারের চিকিৎসা দরকার হবে না। সুবহানাল্লাহ। আপনি নিজে সাধন করেন, আপনি যদি মোটা খাওয়া মশলা করেন, শরীয়ত মেনে তরিকতে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার চিকিৎসা দরকার হবে না, অল্প বয়সে পীড়িত হবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ সময় রাখবেন। এই জন্য আসেন, বুঝেন, জানেন, ইনশাআল্লাহ জানানোর জন্য প্রস্তুত, বোঝানোর জন্য রেডি আছি। বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমরা প্রত্যেকেই নিজেকে চিনব। আল্লাহ